আমরা বাইক কিনতে যতবার আসি শোরুমে হয় কোনো সমস্যা থাকে, নাহলে শোরুম চিটিংবাজ থাকে, নাহলে বাইক চিটিংবাজ থাকে। এইবার বাইক চিটিং মানে বাইকটা খারাপ। যে অ্যাপাচিটা আমরা দেখতে গেছিলাম সেই অ্যাপাচিটা আমাদের পছন্দ হয়নি। তো আমরা এখন দাঁড়িয়ে আবার অন্য দোকানে ফোন করছি। এখন হেলমেট দিলে 5 ঘন্টা কেটে গেছে বাইক খুঁজতে খুঁজতে, বাইক একটুখানি পরেই দেখাচ্ছে, আর ওরাও কিন্তু একদম ফার্স্ট রেট হয়ে গেছে। হাই, দিস ইজ স্যাম। আজকে আবারও একটা নতুন কিছু নিয়ে তোমাদের কিন্তু বাইক কিনতে, মানে আবারও একটা দাদার জন্য একটা বাইক কিনতে চলো। সেই বাইকের ভিডিওতে আবার আমি যাবো না সেটা তো হয় না। আগে বলে দেখেছিলাম আমরা বুলেট কিনতে গেছিলাম, বাট এবারও একটা প্রি ওন্ড আমরা আবার একটা বাইক আনতে যাচ্ছি। চলো, এখনো কি বাইক নেবো সেটা ঠিক নেই, তবে একটা দোকানের সাথে কথা হয়েছে সেই দোকানে এখন আপাতত যাচ্ছি। তার আগে কিন্তু আমার বাইকটাতে কিন্তু একটু হাওয়া দিতে হবে, কারণ আমার পেছনের টায়ারের অবস্থাটা একদমই খারাপ। তো খুব শিগগিরই চেষ্টা করছি পাল্টে ফেলার, কিন্তু কোন টায়ার লাগাবো সেটা এখনো ভাবিনি। মানে সিএট লাগাবো না এমআরএফ ছিল, এমআরএফ লাগাবো নাকি অ্যাপেলও লাগাবো সেটাও এখনো ভাবিনি। বাট কয়েকদিনের মধ্যেই ইচ্ছা আছে আমি টায়ারটাকে চেঞ্জ করে দেবো, কারণ মানে রোজ রোজ এগুলো হাওয়া দিয়ে চালানোটা সম্ভব হচ্ছে না। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শোরুমে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো টানছি যে হাওয়া কম থাকবে, আমি তার জন্য টেনে নিয়ে যাচ্ছি। চলো এবার দোকানে এই তো সাইডে সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছে। তো বারাসাত কলেজ থেকে একটুখানি এগিয়েই কিন্তু এই দোকান। আমরা বাইক কিনতে যতবার আসি শোরুমে হয় কোনো সমস্যা থাকে, নাহলে শোরুম চিটিংবাজ থাকে, নাহলে বাইক চিটিংবাজ থাকে। এইবার বাইক চিটিং মানে বাইকটা খারাপ। যে অ্যাপাচিটা আমরা দেখতে গেছিলাম সেই অ্যাপাচিটা আমাদের পছন্দ হয়নি। তো আমরা এখন দাঁড়িয়ে আবার অন্য দোকানে ফোন করছি। এখন হেলমেট দিলে তো এখন ফাইনালি আমাদের এখানে কিন্তু লোনের জন্য কতগুলো সই করতে হয় সেইটা এখন চলছে। মানে ওই পাতায় অনেক কটা লোন হয়েছে, সাথে আরও লোনের জন্য আরও সই চলছে। এখন ঘড়িতে বাজে রাত 9টা মতো। বেরিয়েছিলাম বিকেল 4টের দিকে, 5 ঘন্টা কেটে গেছে বাইক খুঁজতে খুঁজতে, বাইক একটুখানি পরেই দেখাচ্ছে, আর ওরাও কিন্তু একদম ফার্স্ট রেট হয়ে গেছে। ও ক্লান্ত হয়ে গেছে, এখনই সই করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দেখো শুয়ে পড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, আমিও অবস্থা আমার একদম খারাপ। আমার ওআরএস খাওয়ার কথা, আমি ওআরএসের জলই আনিনি। এরপর আমরা আমাদের নতুন বাইক নিয়ে একদম এখান থেকে বেরোবো, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। আর অনেক বাইক কিন্তু এখানে রয়েছে আর সই চলছে। ফাইনালি ও কিন্তু পুরো যে পাগল হয়ে গেছিল যে বাইক কখন আসবে আমাদের। যখন আমাদের বাইক চলে এসেছে, এখন ও বাইকটা চালিয়ে যাচ্ছে আর সাথে সুন্দর। তো এবার একটা অ্যাপাচিতে একটা একদম অ্যাপাচিতে একটা সুন্দর টার্ন নিতে যাচ্ছি। দেখি অ্যাপাচির টার্নটা কেমন আছে। অ্যাপাচিতে বসেই না আমার একটা ফিল লাগে যে অ্যাপাচি দেখতে বড় লাগে ঠিকই, কিন্তু বাইকটা না আমার কাছে একটু ছোট লাগে। বাইরে থেকে দেখতে অনেকটাই বড় লাগে, কিন্তু বাইকটা যখন আমি নিজে চালাই তখন কিন্তু বাইকটা অনেকটাই ছোট লাগে। আর তোমাদের কেমন লাগে অ্যাপাচির এই মডেলটা? এটা BS4 মডেল কেনা হলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাইকটার ব্রেক কিন্তু এখন আমি টেস্ট করছি, সামনেরটা একটু কম দিচ্ছে, বাট পেছনের ব্রেকটা খুব ভালো লাগলো। মানে যখন আমি দিচ্ছি মানে বেশ সুন্দরভাবে দেখছি রেসপন্স আসছে। টার্ন ইন্ডিকেটরটাও দেখা উচিত, কারণ ইন্ডিকেটরটা যখন দিচ্ছি তখন পেছন পেছন ইন্ডিকেটরটা কিন্তু জ্বলছে না আমাদের। এই ইন্ডিকেটরটা জ্বলছে, পেছনটা জ্বলছে না। তো আমাদের একটা ইন্ডিকেটর মনে হচ্ছে সমস্যা আছে। যাই হোক, সেকেন্ড হ্যান্ড বাইকে এইটুকু তো সমস্যা মানে থাকাটা স্বাভাবিক। রাত বাজে 10টা, বেরিয়েছিলাম 4টের সময়। এই অ্যাপাচির জন্য আমাদেরকে আমরা সারাটা দিন না খেয়ে দিয়ে ঘুরে বেরিয়েছি এই অ্যাপাচির জন্য। তো অ্যাপাচিতে একটা টান হবে, হোক। পেছনের ব্রেকটা কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগছে। মানে পেছন ব্রেকটা করে না, মানে সরি ইন্ডিকেটরটা জ্বলছিল, মানে জাস্ট ফাটাফাটি। মাঝখানে ভাবছিলাম আমার বাইকের চাবিটা আমি কোথায় রাখলাম, তো দেখলাম যে না, পকেটেই আছে। তো ফাইনালি ফার্স্ট গিয়ারে কিন্তু চলে এসেছি।
এবার কথাটা হচ্ছে কি ডান দিকের ইন্ডিকেটরটা কাটা, তো সেটা কিন্তু একটা বড় ব্যাপার। এবার পেছন দিয়ে অনেকে দেখতে পাচ্ছে না, একটা ইন্ডিকেটর কাটা আছে, একটা ইন্ডিকেটর কাটা আছে। হ্যাঁ, আমাদের বাইক কেনা কমপ্লিট, আমি আবার চলে এসেছি আমার বাইকে। যাই বলো তাই বলো, এই বাইকে বলতে না একটা উঁচু ভাবটা না আমার কাছে দারুণ লাগে। ওই দিক দিয়ে আমি ঘুরেই দেবো তো। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে আমাদের বাড়ির পথে। আমরা প্রথমে দেখিয়েছিলাম চৌমাথার ওখান থেকে গিয়ে আবার এই দোকানে চলে এসেছিলাম। তো এখন আমরা সবাই বাড়ির পথে বেরোবো। এসছিলাম দুটো বাইকে, এবার আমরা কিন্তু ফিরছি তিনটে বাইকে, একটা আর ওখানে দুটো। রং রুটে আমরা গাড়ি ঘোরাচ্ছি। নতুন বাইকে এখন পেট্রোল চলছে। আর হ্যাঁ, পাওয়ার লাগে না, পাওয়ার না দিলে ও তোমায় এত পাওয়ার দেবে কি করে? এতক্ষণ ধরে যে পাওয়ারে ঘোরালো। স্বাভাবিক না? ব্যাস। ওই বাইকে আপাতত আমাদের এখন 200 টাকা তেল ভরা হলো, এটাতে 100 টাকা ভরে নিলাম, যদিও এটা দাদাই দিল। তো হেলমেটটা নিয়ে নেবো নাকি? হয়তো আর লাগবে না। না না, ওই যে পুলিশের গাড়ি আছে, জিজ্ঞেস করে নে। দাঁড়া একটা না। কোথা দিয়ে? পার্থপুকুর মানে কোন দিক দিয়ে যাবি তোরা? এইদিকে রিটার্নে এখন দাঁড়াবে। এইচবি তে চলে যা, তোর পুলিশ পুলিশ নেই, দরকারে একদিন খারাপ হয়ে যাবি, যাও কি দরকার এখন গেলে এবার ওদিকে ধরা, বলবে এই দাও ওই দাও। এই পাওয়ার পেয়েই বাইকে পাওয়ার পেয়ে গেছে। তো এইবার একদম আমাদের সাথে না মানে তোমাদের সাথে দেখা হবে। তো তেল বেল ভরা হয়ে গেল, এবার তোমাদের সাথে দেখা হবে একেবারে অন্য কোনো ব্লগে। আজকের মতো ব্লগ মোটো ব্লগ, আজকে মোটো ব্লগে হলো পুরো। আজকের মোটো ব্লগ আবারও পরে একটা কোনো দেখাবো। আজকের জন্য এইটুকুই। গোপ্রোতে পুরো চার্জ শেষ। চলো আজকের মতো টাটা।